নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। দুপুর 12টার খবর দিনভরের শুরুতেই কোথায় নজর রাখতে হবে? শুরুতেই নজর রাখতে হবে নন্দীগ্রামের দিকে। কেন? কারণ আবারও উত্তপ্ত নন্দীগ্রাম। এবার কি কারণ? কারণ তৃণমূল কর্মী খুন। হ্যাঁ, সেরকমটাই অভিযোগ উঠে আসছে। দোকানের ভিতর থেকে রক্তাক্ত দেহ পাওয়া গেছে তৃণমূল কর্মীর। কিন্তু কিভাবে এই খুন, কারা এই কাজ করলো, কাদের বিরুদ্ধে এই অভিযোগ? যা জানা যাচ্ছে তাতে বিজেপির বিরুদ্ধেই তৃণমূল অভিযোগ তুলছে, আর তাতেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে। একেবারে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ, বিক্ষোভ, চারিদিকে ধুমধুমার পরিস্থিতি। কিন্তু কেন এরকম ঘটনা ঘটল নন্দীগ্রামে? স্বাভাবিকভাবে এই প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনেও ঘোরাফেরা করছে। সুজিত রয়েছে আমার সঙ্গে, সরাসরি আরো বিস্তারিত জানাতে পারবে। সুজিত, একেবারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, রাস্তা অবরোধ, এই মুহূর্তে কি অবস্থা এবং এই ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গায়? তাবুত্তম যথেষ্ট রয়েছে, ছবিতেই বুঝতে পারছো। নন্দীগ্রামের এই ঘটনা নিয়ে রীতিমতো বলা যায় রাস্তায় নেমেছে তৃণমূল নেতা কর্মীরা। তারা অবরোধ, বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে তারা কোথাও আবার অবরোধ করছেন। এই যে ঘটনাস্থল যেখানে নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকা, সেখানে কিন্তু এই ঘটনা ঘটার পর থেকে আজ সকালে যখন কিনা মৃতদেহ রক্তাক্ত অবস্থায় তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধারের পর থেকে রীতিমতো বলা যায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। সেখানে একাধিক জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। তারা অভিযোগ করছেন সরাসরি একেবারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের এই কর্মীকে খুন করেছে বলে অন্যত্র তুলে নিয়ে গিয়ে খুন করে দোকানে ফেলে দেওয়া হয়েছে, এবং সেটাই তারা বলছে পিটিয়ে মারা হয়েছে। এইসব অভিযোগ যখন তৃণমূলের তরফে করা হচ্ছে, তখন বিজেপি সব অভিযোগ অস্বীকার করছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর তদন্ত শুরু করেছে, কিন্তু পুলিশকে ঘিরে কিন্তু ক্ষোভ বিক্ষোভ রীতিমতো দেখাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকরা। তারা অভিযোগ করছেন পুলিশি নিষ্ক্রিয়তার ফলে এরকম ঘটনা একের পর এক ঘটছে নন্দীগ্রামে। তারা চাইছেন দ্রুত পদক্ষেপ, তাই তারা পুলিশের বড় কর্তাদের অপেক্ষায় রয়েছেন যে ঘটনাস্থলে পুলিশের বড় কর্তারা আসবেন। অর্থাৎ কিনা ইতিমধ্যেই জানা যাচ্ছে হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছেছেন। পুলিশ সুপার আসছেন। বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘিরে বিক্ষোভের ঘটনা, কি কারণে এই বিক্ষোভ, কি অভিযোগ এই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে? পঞ্চায়েত সদস্য শুধু নয়, পাশাপাশি তৃণমূলের কর্মীরা যারা দেখতে পাচ্ছেন, বিজেপির যারা কর্মী কিংবা নেতা রয়েছেন তাদের বাড়ির সামনেও বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন বিজেপির এই আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে, তাই তারা বিজেপির বিরুদ্ধে ক্ষোভ দেখাতে বাড়ির সামনে যাচ্ছেন। পুলিশ কিন্তু সেসব ঠেকাতে চাইছেন, কারণ বাড়ির সামনে বা বাড়িতে ঢুকতে দিতে বাধা দিচ্ছেন। কিন্তু ঘটনাস্থল থেকে যে পাশাপাশি যেসব বিজেপির নেতাকর্মী বা পঞ্চায়েত সদস্যের বাড়ি, সেসব বাড়িকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। অন্যদিকে তেখালি থেকে ঘটনাস্থল যে এলাকা, সেসব এলাকায় কিন্তু পথ অবরোধ হচ্ছে। গড়চক্র বেরিয়ায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কর্মী পথ অবরোধ। সুজিত, সঙ্গে থাকো। তৃণমূলের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে শোনাবো। গত এক মাস ধরে তাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে যে তৃণমূল কংগ্রেসটা সক্রিয়ভাবে করা যাবে না। শেষ পর্যন্ত এখানকার পঞ্চায়েত মেম্বার ভোলানাথ কামিলা, এখানকার পঞ্চায়েত সমিতির সদস্য সাহেব দাস সহ এখানকার বেশ কিছু বিজেপির নেতৃত্ব এবং কর্মীরা সংগঠিতভাবে গতকাল রাত্রে মহাদেব বিষাইকে এখান থেকে নিয়ে গিয়ে মার্ডার করে তার দোকানে ফেলে দিয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি অনুযায়ী অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে এবং এসপি এবং ডিএসপি লেভেলের কোনো একজন আধিকারিক এই স্পটে না আসে, ততক্ষণ পর্যন্ত লাশ এই জায়গা থেকে কোথাও যাবে না। আবারও সুজিতের কাছে যাব। সুজিত, দেহ কি এখনো পর্যন্ত তোলা গেছে, তুলতে দেওয়া হয়েছে? পাশাপাশি এই তৃণমূল কর্মী যিনি খুন হয়েছেন তার পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে? তার পরিবারের তরফ থেকে কিন্তু পুরো অভিযোগ করাচ্ছে যে তার পরিবারের সদস্যকে খুন করা হয়েছে এবং পিটিয়ে খুন করা হচ্ছে। তারাও অভিযোগ করছেন এবং তারাও চাইছেন বিচার।
এবং তারা বলছেন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ঘটনা ঘটার পর থেকে মৃতদেহ কিন্তু তুলতে বাধা দিচ্ছেন এলাকার মানুষ বা বলা যায় তৃণমূল কর্মী সমর্থকরা। পুলিশ চাইছে মৃতদেহ তুলে যাতে আইনিভাবে যেসব পোস্টমর্টেম আছে বা তদন্ত করতে, কিন্তু অনড় যারা রয়েছেন তারা বলছেন মৃতদেহ বড় পুলিশ কর্তারা আসার পরই, প্রতিশ্রুতি দেওয়ার পরই পদক্ষেপ নেওয়ার, তারপরে তারা ছাড়বেন। সব মিলিয়ে নন্দীগ্রামের ঘটনা বাড়তি তাপ উত্তাপ, রাজনৈতিক চাপানুতোর সবটাই চলছে এবং সেটা চলছে নন্দীগ্রামের এই খুনের ঘটনাকে কেন্দ্র করে, যেখানে কিনা বছর 45 থেকে জানতে চাইবো এই মৃতদেহের কোথায় কোথায় আঘাতের চিহ্ন রয়েছে, পুলিশি তদন্ত কতদূর পর্যন্ত এগোলো, পুলিশের প্রাথমিক অনুমান কি, পুলিশও কি খুনই বলছে? দেখো, পুলিশ এখনো এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলেননি। তারা বলছেন একটাই কথা, তদন্ত হচ্ছে, কিন্তু পা থেকে দেহের বিভিন্ন অংশে দেখা যাচ্ছে যে পিটানো হয়েছে বা মারা হয়েছে, তার দাগ রয়েছে এবং কারা মারলো, কিভাবে মারলো, কেন মারলো, কি ঘটনা ঘটেছিল সব কিছু কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। যদিও রাজনৈতিকভাবে যখন কিনা তৃণমূল সরাসরি অভিযোগ করছে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা ঘটনা ঘটিয়েছে। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, কারণ গোটা অভিযোগটাই বিজেপির বিরুদ্ধেই যাচ্ছে, বিজেপির তরফ থেকে কি জানা যাচ্ছে দেখে? কমপ্লিটলি এটা একটা মদের 25 ডিসেম্বর গেছে, মদের দোকান ছিল, ঘটনাটা ঘটেছে, তা সেই জায়গাটা থেকে তদন্ত করবে পুলিশ। তৃণমূল কংগ্রেস এই সমস্ত কোথাও একটা হয়তো কোনো ঘটনা ঘটেছে, সেই জায়গা নিয়ে বিজেপি উপর দোষ চাপানো বা বিজেপির সঙ্গে যুক্ত এই সমস্ত একটা সূত্র খুঁজে বেড়ায় নন্দীগ্রামের ক্ষেত্রে। এই সমস্ত মিথ্যা আশ্রয় নিয়ে লাভটা কি? আবারও সুজিতের কাছে যাব। সুজিত, তৃণমূল একদিকে যখন বিজেপির ঘাড়ে দায় চাপাচ্ছে, তখন বিজেপি তো বলছে এটা নিজেদের মধ্যে লড়াই। সেটা বিজেপি বলছে এবং তারা বলছেন অরাজনৈতিক বিষয়। 25শে ডিসেম্বর গতকাল বড়দিন ছিল, পিকনিক বা ফিস্ট করা ছিল বন্ধুরা, তা থেকেই হয়েছে এমনটা যখন বিজেপি বলছে, তখন কিন্তু তৃণমূল বা তার পরিবারের লোকেরা কিন্তু অনড় যে এই ঘটনা খুনের ঘটনা, এর সঙ্গে কোনো রকম যে বন্ধু ঝগড়া এমনটা নয়। তবে পুলিশ সব দিক খতিয়ে দেখছে, পুলিশ খতিয়ে দেখছে, মৃতদেহ নিয়ে গিয়ে ময়নাতদন্ত করতে চাইছে এবং ডিএসপি তুহিন বিশ্বাসও এসেছেন, অতিরিক্ত পুলিশ সুপার হলদিয়া এসেছেন। এখন দেখার পুলিশ সুপার নিজেই নন্দীগ্রাম থানায় আসছেন বলে খবর পাওয়া যাচ্ছে, কারণ গোটা ঘটনাটি যেহেতু ঘটনাস্থল নন্দীগ্রাম, সে কারণে কিন্তু বাড়তি গুরুত্ব দিয়ে সব দিক খতিয়ে দেখে এবং সব অভিযোগ খতিয়ে দেখে তদন্ত করে পুলিশ নিশ্চিত হতে চাইছে গোটা ঘটনাটার সঙ্গে কি জড়িয়ে রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত কারা এবং এই যে অভিযোগ এবং অভিযোগ চলছে। সুজিত, অবশ্যই আমাদের নজর থাকবে নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনার, তাতে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। দোকানের ভিতর থেকে রক্তাক্ত দেহ পাওয়া যায় এবং খুনের অভিযোগ করছে তৃণমূল, অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে, এমনকি পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। তার প্রতিবাদে, ঘটনার প্রতিবাদে অবরোধ করে তৃণমূল। গড়চক্র বেরিয়ায় একদিকে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বৃন্দাবন চক তেখালি রাস্তা সেখানেও অবরোধ করা হয়। বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনেও বিক্ষোভের ছবি সামনে আসে। খারাপ হয়ে যাবে আমি বলছি।